চোপড়ার পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি ব্রিঙ্গাল ল্যাকটেটে মৃত্যু হয়েছে একজন প্রসূতির। আশঙ্কাজনক আরো 3 জন প্রসূতি। কারখানার গেটে উৎপাদন বন্ধের নোটিশের পরেও কারখানা থেকে বেরিয়ে আসতে দেখা গেল একের পর এক কর্মীকে। উৎপাদন বন্ধের নোটিশ শুধুই কি নামে? বন্ধ দরজার পেছনে কি এখনো রমরমিয়ে চলছে বীজ তৈরির কারবার? বিষ স্যালাইন বাংলায় প্রাণ কেড়েছে এক প্রসূতির, এরপরে হুঁশ ফিরছে না। বর্তমানে এই সংস্থার যে কারখানার গেট ওই গেটের সামনে কিন্তু বড় বড় করে কিন্তু লেখা রয়েছে যে প্রোডাকশন অ্যাক্টিভিটি উইল বি ক্লোজ। ম্যানেজমেন্টের পক্ষ থেকে কিন্তু এই অর্ডারটা কিন্তু জারি করা হয়েছে। নোটিশ জারি হওয়ার পর থেকে দিনভর কোনো কর্মীকে প্রবেশ করতে দেখা যায়নি কারখানায়। বেলা গড়াতেই ভিন্ন চিত্র ধরা পড়ল রিপাবলিক বাংলার ক্যামেরায়। কারখানায় উৎপাদন বন্ধের নোটিশ ঝোলানোর পরেও বেরিয়ে আসতে দেখা গেল কর্মীদের। কোনো রকম কোনো শ্রমিককে কিন্তু আমরা ভিতরে বা বাইরে দেখতে পেলাম না, কিন্তু বেলা গড়তেই সন্ধ্যের ঠিক আগে কিছুক্ষণ আগে দেখলাম আমরা এই যে গেটের দিক দিয়ে বেশ কয়েকজন শ্রমিকরা কিন্তু বেরিয়ে আসছে। বন্ধ দরজার পেছনে এখনো কি চলছে বীজ তৈরির কারবার? যদি রিপাবলিকের প্রশ্নে কেউ পালিয়ে বাঁচছেন, কারোর কাছে বা নেই কোনো সদুত্তর। তৈরি হচ্ছে কি স্যালাইন তৈরি হচ্ছে কি কি দেখলা ভিতরে? না ভিতরে কি কাজ করলা ভাই? কাজ হচ্ছে স্যালাইন কি তৈরি হচ্ছে ভাই? স্যালাইন তৈরি হচ্ছে কি? একটু বলো কাজ হচ্ছে না, কাজ হচ্ছে কি? কারখানার বাইরে উৎপাদন বন্ধের নোটিশ দেয়া থাকলেও ভিতরে কি করছেন কর্মীরা? কারখানার বাইরে উৎপাদন বন্ধের নোটিশ কি শুধুই লোক দেখানো? বন্ধ কারখানার আড়ালে এখনো চলছে রমরমিয়ে মানুষ মারার বিষ স্যালাইন। আর কত মৃত্যু হলে এই বিষ স্যালাইন তৈরির কারখানা বন্ধ করবে সরকার? উত্তর দিনাজপুর জেলার চোপড়ার বেসরকারি যে সংস্থা সরকারি বরাদ্দপ্রাপ্ত পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের সামনে থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা। রাজ্যে বিষ স্যালাইন কেড়ে নিয়েছে এক মাকে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরো 3 জন প্রসূতি। তবে এতে আদৌ কোনো ভ্রুক্ষেপ নেই রাজ্য সরকারের। সাংবাদিক সম্মেলন করে তদন্তের নামে দায় ঝাড়ার চেষ্টা করছেন মুখ্য সচিব। অন্যদিকে কংগ্রেসের স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। বিষাক্ত স্যালাইন প্রাণ কেড়েছে মেদিনীপুরের এক প্রসূতির। এসএসকেএম মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাকি 3 প্রসূতি। কিন্তু এই অবস্থায় রাজ্যবাসীর পাশে না দাঁড়িয়ে দায় ঝাড়ার আপ্রাণ চেষ্টা রাজ্য সরকারের। স্যাম্পলস বা যে স্যালাইন বা আপনার আরএল ইউজ করা হয়েছে ওরও টেস্টিংয়ের জন্য হেলথ ডিপার্টমেন্ট পাঠিয়েছে। রিপোর্টস আসার পরে ব্যবস্থা নেওয়া। দিনের পর দিন ধরে রাজ্য জুড়ে বিষাক্ত স্যালাইনের দাপটেও কেন চুপ থাকলো রাজ্য সরকার? প্রশ্ন চিকিৎসকদের। আপনি যদি ভালো করে সমস্ত অবস্টেট্রিশিয়ান যারা আছেন বিভিন্ন মেডিকেল কলেজে, বিভিন্ন সরকারি পরিষেবায়, তারা কিন্তু অনেকবারই এই কথা বলার চেষ্টা করেছে এবং এই নিয়ে অনেক সোচ্চারও হয়েছে। এই প্রেক্ষিতে মানুষের দৃষ্টি ঘোরাতে সেদিনের অস্ত্রোপচারে উপস্থিত চিকিৎসকদের দিকে দায় ঠেলল সরকার। ওরা ছিলেন, ওরা ট্রেনি ডক্টরস, ওরাই এটাকে হ্যান্ডেল করেছেন। সেই জন্য আমরা মনে করি ইট ইজ নট অ্যাজ পার দ্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার অ্যান্ড অ্যাজ পার দি গাইডলাইন্স। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ভগ্নদশাতেও মুখে কুলুপ স্বাস্থ্যমন্ত্রী, তবে আজব সাফাই শোনা গেল তৃণমূল বিধায়কের গলায়। মেদিনীপুরে অ্যাক্সিডেন্টালি হতেই পারে, সেটার নিশ্চয়ই সমাধান বেরিয়ে আসবে। শাসক যতই দুর্ঘটনা তত্ত্ব খাড়া করার চেষ্টা করুক, স্যালাইন কাণ্ডে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতিকে হাতিয়ার বিরোধীদের। একটা ক্ষমার অযোগ্য ত্রুটি এবং এর পিছনে অর্থ আছে এটা আমি দাবি করি, এবং যদি ইডি এই কেসটা নেয় মানি লন্ডারিং প্রমাণিত হবে। অন্যদিকে এখনো বিপদ কাটেনি 3 প্রসূতির। ডাক্তাররা এবং মেডিকেল বোর্ড তাদের চিকিৎসা করছেন, এখন দেখা যাক।
অভয়াকাণ্ডের পর বেরিয়ে এসেছিল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসার ছবি। তারপরও অকালে ঝরে গেল একটি প্রাণ। কবে হুঁশ ফিরবে স্বাস্থ্যমন্ত্রীর? রিপাবলিক বাংলা। বাংলায় বিষ স্যালাইনে মৃত্যু হয়েছে একজন প্রসূতি, তারপরে হুঁশ ফেরেনি প্রশাসনের। বাসন্তী গ্রামীণ হাসপাতালে এখনো পর্যন্ত ফাঁকা বেডের পাশে স্যালাইনের বোতল। রিপাবলিকের ক্যামেরা দেখেই শীতঘুম ভেঙেছে। তড়ি ঘড়ি সরিয়ে নেওয়া হচ্ছে স্যালাইনের বোতলগুলো। রিপাবলিকের প্রশ্নে সাফাই দেওয়ার চেষ্টা করছেন কর্তব্যরত নার্স। পুরনো স্যালাইন বলে দায় এড়ানোর চেষ্টা করছেন হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক। স্থানীয় বিধায়ক বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন। এগুলো আগে পুরনো না, আরএল এর সাথে সাথে তো এটাও তো ব্যবহার হচ্ছে। পেশেন্টের কাছ থেকে শুনুন যে আজকে কোনো স্যালাইন চলেছে বা এই কদিনই চলেছে কি না, এখানে দেখলাম টাঙানো ছিল পাশেই। এগুলো তো পুরনো, আগেকার, ওদের চলেনি। আমি শুনে নিয়েছি পেশেন্টের কাছ থেকে জিজ্ঞেস। রেলের জায়গা দখল করে তৈরি হচ্ছে বাংলার বাড়ি। জবরদখল করা বাড়ি ভেঙে গুড়িয়ে দিল রেল। সরকারি জমির ওপর বাড়ি তৈরিতে কিভাবে মিলল বাংলার বাড়ির টাকা? সরকারি আধিকারিকদের সমীক্ষার পরেও কিভাবে মিলল কিস্তির টাকা? গরিবের মাথার ছাদ নিয়ে দুর্নীতি বেনিয়ম থামবে কবে? পশ্চিমবঙ্গে আবাস যোজনায় দুর্নীতি স্বজন পোষণের অভিযোগ নতুন নয়। দুর্নীতির লাগাম না পড়িয়ে বাংলার বাড়ি যোজনা শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই বাংলার বাড়িতেও দখলদারির অভিযোগ। রেলের জমিতে বাংলা আবাস যোজনার ঘর, আর সেই ঘরই কিন্তু ভেঙে দিল রেল দপ্তর। আজ সকালবেলা দৌমোহনী এলাকায় নতুন গাঁথনি হচ্ছিল, সদ্য গাঁথনি হচ্ছিল, সেই সমস্ত গাঁথনি কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং এই গোটা এই যে 5টি বাড়ি রয়েছে, 5টি বাড়ি কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু বেনিয়ম যেন পিছু ছাড়ছে না। রেলের জমি দখল করে ঘর তৈরির কাজ শুরু করেন স্থানীয়রা। ভুয়ো নথি দেখিয়ে রেলের জায়গাতেই বাড়ি বানানোর কাজ চলছিল, শিকার স্থানীয়দেরই। হ্যাঁ, আসছিল তো 5-6 বার আসছিল। এটা কেউ বলে নাই দেখে তো হচ্ছে অন্যজনের দলিল দেখায় যে ঘরটা গরিব মানুষ, যদি পাওয়া যায় তাহলে পাবে। জায়গাটা রেলের জায়গা। আমি এখানে 55 বছর, আমার জন্ম এখানে, 55 বছর থেকে বাস করতেছি। সরকার থেকে দিছে আমাদেরকে কাগজপত্র খতিয়ে দেখা হয়, তারপরেও এই মানুষগুলোর কাছে কিন্তু এই জমির কোনো কাগজ নেই, কারণ এই জমিটা রেলের। এবং তাহলে এই মানুষগুলোর স্কুটনি হলো কি করে, বা এই যে এই বিভিন্ন ধরনের যে কাগজপত্র খতিয়ে দেখার কাজ, সেটা হলো কি করে, তা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছেন। পঞ্চায়েত সমিতির সদস্য তথা স্থানীয় তৃণমূল নেতার গলায় স্পষ্ট ভোট ব্যাংকের রাজনীতির কারণেই বেনিয়ম। আমাকে যেভাবে মানে জয়যুক্ত করছে, তার বিনিময়ে যা আমার করা উচিত, আমি শিগগিরই আরপিএফকে বললাম আমাকে আপনারা অ্যারেস্ট করে নিয়ে চলুন। তবুও আপনাদের কাছে আমি হাত জোর করছি, আপনারা ওনাদের ঘরটা একটু টাইম দিন, ওনারা নিজেরাই খুলে নেবে। রেলের জমি দখল করে বাংলার বাড়ি তৈরির যে ফন্দি এঁটেছিল, তাতে জড়িয়ে শাসক নেতা ও সরকারি কর্মীরা। অভিযোগ বিজেপি নেতৃত্বের। তৃণমূল নেতারা টাকার বিনিময়ে তাদের ভুল বুঝিয়ে সরকারি জায়গায় সেই ঘরগুলো তাদেরকে দিয়েছে। যেই মানুষগুলোকে এই অবৈধভাবে ঘর দেওয়া হয়েছে, সেই মানুষগুলোর সাথে বেইমানি করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক কিংবা বাংলার বাড়ি, দুর্নীতিতে বরাবরই চুরি যাচ্ছে গরিবের মাথার ছাদ। কখনো বেনিয়ম, কখনো স্বজন পোষণ। শাসকের স্বার্থে আর কতদিন বঞ্চনার শিকার হতে হবে আমজনতাকে? বিরোধীরা বারবার অভিযোগ করে যে আবাসের ঘর নিয়ে দুর্নীতি হচ্ছে, তা কিন্তু আরেকবার পরিষ্কার হয়ে গেল এই দৌমোহনী এলাকা থেকে। ময়নাগুড়ির দৌমোহনী থেকে সুবীরেশ, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।